হ্যাঁ, স্ত্রী কোনো ভুল করলে ভুলের কথা না বলে তার সাথে কথা বলা বন্ধ করে দেওয়া, মোবাইল থেকে ব্লক করে দেওয়া উচিত কিনা। কোনো মহিলা প্রশ্ন করছে মনে হয়। এটা শুধু স্ত্রীর বেলা না, এটা স্বামীর বেলা বা অন্য সবার বেলা প্রযোজ্য। কেউ যদি কোনো ভুল করে তাকে সংশোধন করে দিতে হবে। কিছু লোক আছে হট মেজাজি। কি মেজাজি? হট মেজাজি। কিছু হলে কাটটি, কিছু হলে কি কাটটি, বুঝেননি? কিছু বন্ধু বান্ধব আছে না, চুন থেকে নুন কষলে বলে তোর লগে কাটটি, আছে না নাই? তো কিছু জামাই আছে এরকম ছোট লোক, কিছু বউ আছে এরকম ছোট লোক, যে কথায় কথায় কাটটি মেরে দেয়, ব্লক মেরে দেয়। হ্যাঁ, অনেক বুঝাইছেন, কোনো কাজ হয় না। এখন আল্লাহ কোরআনেই বলেছেন যে ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, শাসনের অংশ হিসাবে বিছানা পৃথক করো, রাগ করো, অভিমান করো, কথা বলা বন্ধ করলা, সেটা ওই যে সর্বোচ্চ 3 দিন পর্যন্ত। এভাবে আস্তে আস্তে শাসনের জন্য আপনি বন্ধ করলেন, এটা জায়েজ হতে পারে। কিন্তু সেটাও যদি সীমা ছাড়িয়ে যায় তাহলে জায়েজ হবে না, বরং কি হবে? গুনাহ হবে। দুই বোন তাদের ছোট সন্তান নিয়ে ঘুমিয়েছে, কিন্তু ঘুমের মধ্যে ভুলবশত একজন অন্যজনের সন্তানকে দুধ পান করিয়ে ফেললো। এখন তারা প্রাপ্তবয়স্ক। প্রশ্ন হলো তাদের মধ্যে বিবাহ বৈধ কিনা। খুব দরকারি প্রশ্ন। যদি কোনো নারী তার দুধ কোনো সন্তানকে পান করান, তিনি যেই হোক না কেন, নিজের আপন বোনের সন্তানই হোক না, অসুবিধা নেই। ভুলে পান করাইছেন, তাতেও অসুবিধা নেই। ইচ্ছাকৃত হোক আর ভুলে হোক, অন্য কোনো সন্তানকে যদি আপনি দুধ পান করায় ফেলেন, বিশেষ করে ভুলে যদি আপনি করায় ফেলেন, তারপরও দুধের সম্পর্ক হয়ে যাবে। দুধের সম্পর্ক হলে কি হবে? দুই বোন তারা একজনে অন্যজনের সন্তানকে দুধ পান করায় ফেলছেন নিজের সন্তান মনে করে, ঘুমের তালে। হতে পারে যদি এরকম হয়, তাহলে সেক্ষেত্রে যেই সন্তানটাকে তিনি দুধ পান করাইছেন ওই সন্তানটা তার দুধ সন্তান হয়ে গেল। দুধ সন্তান হওয়ার কারণে এই ভদ্রমহিলা তার নিজের যে পেটের সন্তান যারা দুধ পান করছে তাদের সাথে এই দুধ পান করা বাচ্চাটার ভাই বোনের সম্পর্ক হয়ে গেছে। তাহলে তাদের মধ্যে আর বিয়ে বন্ধন আবদ্ধ হওয়া জায়েজ হবে। এমনি খালাতো ভাই বোন বিয়ে তো জায়েজ আছে, কিন্তু যেহেতু একই মায়ের দুধ দুজন মিলে পান করছে, যেন দুধ ভাই বোন হয়ে গেছে, যার কারণে তাদের মধ্যে বিবাহ আর হবে না, জায়েজ হবে। এবং বিয়ে জায়েজ হবে না, তাদের সাথে পর্দার বিধানও থাকবে না, যেহেতু দুধ ভাই বোন, অতএব দেখা দিতে পারবে। কথা কি বুঝাতে পারছি? অতএব ভুলেও যদি এটা হয়, তারপরও দুধের সম্পর্ক সাব্যস্ত হবে। তাহরুমু মিনার রাদাআতি মা তাহরুমু মিনান নাসাব, হাদিসে আসছে, অথবা ইয়াহরুমু মিনার রাদাআতি মা ইয়াহরুমু মিনান নাসাব। দুধ পান করানোর কারণে ওই যে রক্ত সম্পর্কের কারণে যে এই সম্পর্ক তৈরি হয়, এর কারণে একই সম্পর্ক তৈরি হয়ে যায়। এরপরে প্রশ্ন, আমাদের সমাজে কোনো কাজে সফলতা হওয়ার আগে বা পরে মসজিদে অথবা বাড়িতে মিলাদ মাহফিল করে থাকে, ইসলামের আলোকে সঠিক কোনটা জানতে চাই। বাড়িতে বা মসজিদে বা যে কোনো জায়গায় কোনো অর্জন হলে মিলাদ, আবার কোনো অসুবিধা হইলেও মিলাদ, দুই দিকেই মিলাদ। হুজুরদের দুই দিক থেকেই লাভ। আপনার বিপদ হলেও লাভ, আপনার সুদিন হইলেও, বিপদ হইলেও হুজুর দিয়ে দোয়া করাইবেন, আর সুখ আসলেও হুজুর দিয়ে মিলাদ পড়াইবেন। দুই দিক থেকে আমাদের লাভ। ভাইরা আমার, এটা তো ঠিক আছে যে আপনার বিপদ হলে আপনি আল্লাহর রাস্তায় দান করবেন, মসজিদ মাদ্রাসা দান করবেন, এবং আলেমুন আমাদের হাদিয়া দিবেন, এটা তো ঠিক আছে। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, মুত্তাকিদের বৈশিষ্ট্য আল্লাহ বলতে গিয়ে বলেছেন যে তারা সুখে দুঃখে দুর্দিনেও তারা দান করে, এটা তো ঠিক আছে। আবার যখন সুখে আছেন তখনও দান করবেন, দান ভিন্ন জিনিস। দান হিসাবে মহব্বত করে হাদিয়া হিসাবে ওলামাদের কাছে হাদিয়া নিবেদন করবেন, ওলামাদের কাছ থেকে একটু দোয়া করাইয়া মিলাদ পড়াইয়া তারপরে পারিশ্রমিক দিবেন। ছোট লোকই কেন করেন? ওলামাদেরকে এমনি হাদিয়া দেওয়া যায় না? হাদিয়া দিতে হবে কি হবে না? মসজিদের ইমাম সাহেব আছে, মুয়াজ্জিন সাহেব আছে, ওলামাদের আছে, এমনি হাদিয়া দিবেন তাদেরকে। হাদিয়া দিলে দিল থেকে দোয়া এমনিই আসবে। তাদেরকে দিয়ে মিলাদ পড়ায়া খাটায়া এরপরে পারিশ্রমিক দিচ্ছেন কেন রে ভাই? এমনি হাদিয়া দেওয়া যায় না ওলামাদের? আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। অতএব কোনো বিপদ হলে, সুখ আসলে তার জন্য লোকজন ডেকে সবাই মিলে সম্মিলিতভাবে সুরে সুর মিলিয়ে তালে তাল মিলিয়ে এভাবে দুরূদ পাঠ করে এটার জন্য আল্লাহর কাছে দোয়া করা কিংবা ওই যে শুকরিয়া আদায় করা, এই পদ্ধতি না সাহাবী না সালাফ না কারো থেকে কোনোভাবে, না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনোভাবে বর্ণিত। অতএব আমরা কোনো সুদিন আসলো, কোনো সুসংবাদ আসলো, আল্লাহর কাছে শুকর আদায় করবো। সেজদাদের শুকর, সেজদাদের শুকর তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে, আমল নাই। শুকরিয়া সেজদা দিয়ে দিবেন, আল্লাহর রাস্তায় দান সাদকা করবেন, খুশি হবেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু এই ট্র্যাডিশনাল যে মিলাদ আমরা বানিয়ে নিয়েছি, এটা না কোরআনে আছে না হাদিসে আছে, এটা চলে আসতেছে আমাদের সমাজে। আল্লাহ তো আমাদেরকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান। বিবাহের কথা চলছে, এই অবস্থাতে কি মেয়ের সাথে ছেলে কথা বলতে পারবে? বিবাহের আলাপ সালাপ চলছে, এই অবস্থায় কথা বলতে পারবে কিনা?
আলাপ সালাপ চলছে, এই অবস্থায় কথা বলতে পারবে কোন কথা? মেয়েকে জিজ্ঞাসা করলো যে তুমি নামাজ পড়ো কিনা, বা আমার এই হালাল উপার্জন আছে এটা তোমার চলবে কিনা, এইসব বিষয় জানার জন্য প্রয়োজনীয় যে কনভারসেশন, কথাবার্তা, সেটা বলতে পারবে সেটা এই পদ্ধতিতে। কিন্তু আমাদের দেশে যেটা হয় বেশিরভাগ ক্ষেত্রে, এই কথাবার্তার নামে বিয়ের খোঁজ খবর নাই, শুধু আলাপ সালাপ একটু উঠছে, এরপরে এবার মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, মোবাইল কলে, এমনে সেমনে, চাইনিজে, বাহিরে, গেট টুগেদার, উঠা বসা, কথাবার্তা, মনে হয় যে জামাইবো। ঠিক না বে ঠিক? এখন তো আরেকটা জিনিস একেবারে চরম আকার এস্টাবলিশড হয়ে গেছে, এটার নাম দিছে এঙ্গেজমেন্ট। কি নাম দিছে? এঙ্গেজমেন্ট। আংটি পরানো, পছন্দ হয়েছে, দুই পক্ষ কথা বলছে, আংটি একটা পরায় ফেলাই তুইছে 6 মাস। এবার 6 মাস ধরে ছেলে মেয়ে দুইজন ইটিস পিটিস করতেছে, আলাপ সালাপ করতেছে স্বামী স্ত্রীর মতো। সম্পূর্ণ নাজায়েজ এবং গুনাহের কথা। যদি আপনি কথাবার্তা বলতে চান তাহলে আগদটা করায় ফেলবেন। আগদ কি? ওই যে দুইজন সাক্ষীর সামনে প্রস্তাব দিবে, মেয়ে পক্ষ প্রস্তাব দিল, ছেলে পক্ষ কবুল করলো, মোহর ঠিকঠাক হয়ে গেল, বাস আগদটা হয়ে গেল। আনুষ্ঠানিকতা, উঠা উঠি, অন্যান্য মুরব্বীদের সবাই দাওয়াত টাওয়াত দেওয়া, সেগুলো আস্তে ধীরে পরে করেন, কিন্তু আগদটা করে ফেলান যাতে করে ছেলে মেয়ে কথা বললে সেটা হারাম না হয়। অনেক মুরব্বীরা বলেন ছেলে মেয়ে এখন ফিতনা থেকে বাঁচানো সম্ভব না, তাদেরকে বিয়ে তাড়াতাড়ি না দিলে তারা ফিতনায় পতিত হচ্ছে, আবার এদিকে বিয়ে দেওয়ার মতো অবস্থা না, তারা স্টুডেন্ট। আমি বলি তাহলে গেট টুগেদার করে ফেলেন, সরি আপনার আগদ করাই ফেলান, যাতে গেট টুগেদারের রাস্তা খুলে যায়, অর্থাৎ তারা যাতে একে অন্যের সাথে আপনার উঠা বসা করতে পারে, লিভ টুগেদার করতে পারে, তারা যেন একে অন্যের সাথে যোগাযোগ করতে পারে, কথাবার্তা বলতে পারে, সে রাস্তা তাদের জন্য খুলে দেন। আগদটা করায় দেন যে ঠিক আছে, যার পড়াশোনা শেষে করো, যার যার জায়গায় শেষে থাকো, আলাপ সালাপ হোক। আপনি যদি আগদ না করান, ও 5টার সাথে লিঙ্ক করবে, আলাপ সালাপ করবেই করবে, তার চাইতে একটা জায়গা ঠিক করে দেন, বিয়ে করে দেন, আগদটা পড়ায় দেন, একটা জায়গায় করুক, হালাল পথে করুক। আল্লাহ আমাদের মুরব্বীদেরকে বোঝার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, জন্মদিন, বিবাহ বার্ষিকী বা নিজেদের কোনো পারিবারিক খুশির জন্য যদি ঘরোয়াভাবে কোনো প্রকার গান বাজনা ছাড়া নিজেরা কেটে মজা করি তাহলে কি গুনাহ হবে? যে কোনো সাধারণ খুশির জন্য আপনি ঘরোয়াভাবে কোনো কিছু খাইলেন, সেটা তো ইসলামে নিষেধ না, নাজায়েজ না। কিন্তু জন্মদিবস, এটার কালচারটা বিশেষ করে এটা তো অমুসলিমদের থেকে আসছে ভাইরা। আপনারা জেনে অবাক হবেন, এটা আসছে পেগানদের থেকে, প্রকৃতি পূজারী থেকে। প্রকৃতি পূজারীরা তারা মনে করে মানুষের জন্মের দিনটা, বছরের জন্মবার্ষিকীটা উদযাপন করলে তার সুখ হয়, শান্তিতে থাকে। এই যে মোমবাতি জ্বালান, কেক কাটেন, এগুলো সবগুলোর সাথে বিশেষ বিশেষ বিশ্বাসের সম্পর্ক আছে। এগুলো এমনি এমনি আসে নাই। একসময় খ্রিস্টানরা পর্যন্ত এই জন্মদিবস উদযাপন করতো না, তারা মনে করতো এটা পেগান প্রকৃতি পূজারীদের, যার কারণে এটা খারাপ। কিন্তু দুঃখজনক যে এরপর একটা সময় এটা খ্রিস্টানরা নিজেদের গায়ে মাখায় নিল। কিন্তু দুঃখজনক যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরাও এটাকে নিজেদের কালচার বানিয়ে নিয়েছে। ভালো করে শুনে রাখবেন, জন্মদিবস উদযাপন এটা মনে করতেছেন এটা আর কি এমন হারাম কিছু তো আর করি নাই, এটা প্রকৃতি পূজারীদের অনেক শিরপূর্ণ বিশ্বাস, আপনি জেনে করেন বা না জেনে করেন। এই জন্য এই বিষয়টা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। মুসলমান জন্মদিবস, মৃত্যু দিবস, এরকম দিবস কেন্দ্রিক আনুষ্ঠানিকতা, এগুলোর পিছনে সে ডুববে না। বিশেষ করে যখন সেখানে বিজাতীয় সংস্কৃতি থাকবে, মুসলমানের নিজস্ব সংস্কৃতি আছে। নবীজি বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আপনি যদি বিশ্বাস লালন নাও করেন, নবীজি বলেছেন যে ব্যক্তি যে জাতির সাথে, যে ধর্মের মানুষের সাথে সাদৃশ্য গ্রহণ করবে, সে তাদের অন্তর্ভুক্ত হবে। বিধায় বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, নামাজের সেজদায় ঝিমানি আসলে কি ওযু ভেঙে যাবে? নামাজের সেজদায় হালকা ঘুম আসলে, পরে হুঁশ আসলে নামাজ চালিয়ে যাবে, নাকি পুনরায় ওযু করে নামাজ পড়তে হবে? শুধু সেজদায় কেন, অনেক সময় দেখা যায় জুমার দিন বেশি হয়। জুমার দিন মানুষ দেখা যায় বসে বসে ওয়াজ শুনে, লম্বা ওয়াজ, খুতবা, এটা চলতে চলতে ঝিমাইতে ঝিমাইতে, ঘুমাইতে ঘুমাইতে লাফ দিয়া ডানে বামে পড়ে যাওয়ার উপক্রম হয় কি হয় না? অনেকে একেবারে বড় করে পড়েও যায়। তো এরকম নামাজের মধ্যে কিংবা নামাজের বাইরে মসজিদে বসা অবস্থা যদি আপনার ঘুম আসে, তাহলে এই ঘুমের কারণে যদি আপনি পড়ে যান, তাহলে ওযু ভেঙে যাবে। ধরুন আপনি বসা ছিলেন, পড়ে গেছেন, সেজদায় ছিলেন, ঘুমে আপনি একদম পড়ে গেছেন। আর যদি ঝিমাইতে ঝিমাইতে আপনি কাত হয়েছেন, এদিকে ঝুলছেন ওদিকে ডুলছেন, তাহলে এর কারণে কি হবে না? ওযু ভাঙবে। আর যদি হেলান দিয়ে কিছুর সাথে আরাম করে ঘুম দেন, এবং সে হেলান দেওয়া জিনিসটা যদি সরায় ফেলায়, এমনিও তো জাগ্রত মানুষকে সরায় ফেললে পড়ে যায়, সেটা ভিন্ন কথা। জাগ্রত মানুষ তো কিছুটা টের পেয়ে যায়, কিন্তু ঘুম এত গভীর হয়েছে যেটা সরালে আপনি পড়ে যাবে, তাহলে সেক্ষেত্রে ঘুম ওযু ভঙ্গ হয়ে যাবে, এবং যার কারণে নামাজ আপনার পড়তে হবে পুনরায় ওযু করে। নামাজের মধ্যে ঘুমানে আসছে, বৈঠকে আসছেন, জিমানি আসছে, তারাবিতে আসছেন, জিমানি আসছে, তো যদি জিমানি আসে পড়ে যান যদি, তাহলে ওযু ভেঙে যাবে। কিন্তু আপনি হালকা জিমাইছেন, ঝুলছেন এদিক সেদিক,
তাতে ওযু ভাঙবে না। এরপরে প্রশ্ন হলো, আমি একজন ড্রাইভার, আমি হালাল উপার্জন করতে চাই, হালাল ভাবে চলতে চাই, আমি জায়েজ কাজ করতে চাই, কিন্তু এতে আমার বিবি সন্তুষ্ট না, আমাকে অনেক কষ্টদায়ক কথা বলেন, আমি কিছু মনে রাখি না, তার জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে দ্বীনের সহি বুঝ দান করেন। এখন সে গার্মেন্টসে চাকরি করতে চায়, আমি তাকে নিষেধ করি 5 ওয়াক্ত নামাজ পড়ো, পর্দা করো, আল্লাহর ভয় করো, আল্লাহর উপর সন্তুষ্ট থাকো, সে বলে তোমার নামাজ তুমি পড়ো, এখন আমি কি করব? আহা, কত কপাল পোড়া মহিলা। আমাদের সমাজে অনেক বোনদের প্রশ্ন পড়ি আমরা, যে বোনরা বলে যে তারা হক হালালে চলতে চায়, পর্দার সাথে চলতে চায়, অমানুষ স্বামীরা বরং বাধা দেয়। আবার এখানে দেখা যাচ্ছে এর বিপরীতও আছে সমাজে। এই ভাই বলতেছেন যে তিনি হক হালালে চলতে চান, কিন্তু তার স্ত্রী তাকে বাধা দেন। দেখুন, দিনের উপরে চলতে হলে পুরো ফ্যামিলিটা দিনদার না হলে দিনদারের উপরে টিকে থাকা অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠিন, প্রায় অসম্ভবের মতো কঠিন। কারণ সব দিক থেকে শুধু টেনে ধরে বাধা দেয়। এই জন্য আল্লাহ যাদেরকে দিনের বুঝ দিছে তাদের প্রথম কাজ হলো তার পুরো ফ্যামিলিকে দিনের বুঝ দিকে নিয়ে আসা, দিনের দিকে নিয়ে আসা, আল্লাহর ভয় তাদের মধ্যে যেন জাগ্রত হয় সেই চেষ্টা করা, বিভিন্ন নেককার মানুষদের সোহবতে নিয়ে যাওয়া, বিভিন্নভাবে প্ল্যান পরিকল্পনা করা যায় কিভাবে তাদেরকে দিনের ছোঁয়ায় আনা যায়। তারা যদি দিনের ছোঁয়ায় আসে তারাই এর কৃতজ্ঞতা আদায় করবে যে এর মাধ্যমে তারা হেদায়েতের আলোকিত পথ পেয়েছে, তারা বিভ্রান্তির মধ্যে আছে। আমরা আমাদের ফ্যামিলিকে যদি দিনদার করতে না পারি, আমরা একা দিনের উপরে চলা কঠিন হয়ে যাবে। বিশেষ করে স্বামী স্ত্রীর সম্পর্কটা তো অত্যন্ত এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, যে একজন যদি একদিকে টানে আরেকজন আরেকদিকে টানে, তাহলে দিনের উপরে চলা সম্ভব না, কঠিন কাজ। অতএব পরিবারকে দিনদার বানানোর চেষ্টা করতে হবে। এরপরও যদি কোনো পরিবার দিনদার হওয়ার কোনো সম্ভাবনা না থাকে, তাহলে এই অজুহাতে সরাসরি স্বামী তার স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, একে অন্যকে তালাক বা বিচ্ছেদের উদ্যোগ তারা গ্রহণ করবে না, বরং ওলামাদের সাথে পরামর্শ করবে, দেখবে, সময় নেবে, পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করবে। হ্যাঁ, যদি এমন কিছু তার মধ্যে থাকে যে সে মোরতাদ হওয়ার মতো, ইসলাম থেকে খারিজ হওয়ার মতো বিষয় আছে, তাহলে তো সম্পর্ক অটোমেটিক নষ্ট হয়ে যাবে। অতএব আপনি আপনার স্ত্রীকে বোঝানোর আরো চেষ্টা করেন, ওলামাদের পরামর্শ নেন, ইমাম সাহেবদের পরামর্শ নেন, হেল্প নেন, এবং তাদের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেন। ভাইরা আমার, আমাদের সমাজে ওই যে আমি আগে বলেছিলাম, কিয়ামত যত নিকটবর্তী হচ্ছে, ফিতনা তাকাউল ফেতানো কাওয়াকাইল মাতারি, বৃষ্টির ফোঁটা যেরকম টপ টপ করে পড়ে, কিয়ামতের আগে ফিতনা এরকম টপ টপ করে পড়তে থাকবে। এত ফিতনা চতুর্দিকে হয়ে গেছে, খারাপ হওয়া সোজা, ভালো হওয়া সহজ না। ঠিক না ভাই? ঠিক। একজন দোকানদার হালাল পথে ব্যবসা করবেন, সত্য কথা বলবেন, উপায় নাই, কারণ সব আশপাশে সব মিথ্যুক, একা ভালো হতে টিকতে পারে না। ঠিক না ভাই? ঠিক। ভাইরা আমার, এই যে ভাই প্রশ্ন করেছেন, এরকম শত শত ভাই আমাদের আছেন, শত শত মানুষ দেশে আছে যে মানুষগুলো সৎ পথে চলতে চায়, কিন্তু নিজের আপন জন্মদাতা বাপ, গর্ভধানকারিণী মা, নিজের স্ত্রী, সন্তান, ভাই বোন, তারাই বলে আরে অত 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 হিসাব করে চলা যায় নাকি, অত ইসলাম মেনে কি চলা যায়, পারা যায়? বাধা দেয় কি দেয় না? ভাইরা আমার, সন্তান দিনের পথে চলতে চায়, বাবা বাধা দেয়, স্বামী চলতে চায়, স্ত্রী বাধা দেয়। এই কারণ হলো পারিবারিক ভাবে দিনের বুঝ নাই। মনে রাখবেন, আপনার স্ত্রীর কারণে, আপনার বাবার কারণে, সন্তানের কারণে মানুষের দিকে তাকায় যদি আপনি অন্যায় উপার্জন করেন, হারাম উপার্জন করেন, কিয়ামতের ময়দানে যাদের কারণে করেছেন এরা কি দায়িত্ব নিবে? কেউ নিবে না। দায়িত্ব কাকে নিতে হবে? নিজেকেই নিতে হবে। অতএব হারামের কাছে মাথা নত কোনো অবস্থাতে করা যাবে না। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। ইসলামিক ভাবে বিয়ের অনুষ্ঠান কিরকম হতে হবে অনুগ্রহ করে বলেন। বিয়ের অনুষ্ঠান নিয়ে একটা লম্বা আলোচনা করতে হবে, আমরা করবো ইনশাল্লাহ কোন এক জায়গায়। বিয়ে ইসলামিক পদ্ধতিতে কিভাবে হবে, এই লম্বা আলোচনায় সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেওয়া যাবে না, তবে সংক্ষেপে 2-3টা কথা বলি। নাম্বার 1, যুবকরা বিয়ে শাদী করবেন, মুরব্বীরা ছেলে মেয়েদেরকে বিয়ে শাদী করাবেন, প্রথম যে বিষয়টা খেয়াল করবেন, গুনাহমুক্ত বিয়ে হতে হবে। বিয়ে হতে হবে কি মুক্ত? গুনাহমুক্ত বিয়ে। বিয়ে উপলক্ষে বেপরদা করা চলবে না। গায়ে হলুদ, গায়ে মরিচ, বিভিন্ন নামে না বেনামে মহিলাদের পুরুষদের একাকার করে গান বাজনা বাজিয়ে, আজকাল তো এমন বিয়ে খুব কম আছে যে বিয়েতে ওই যে ডিজে পার্টি হয় না, ব্যান্ড পার্টি হয় না, বক্স সেট ভাড়া করে পোলাপান ধুমধালাক্কা গান বাজায় না, এরকম বিয়ে খুব একটা হয় না। যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই, যার বিয়ে সে হয়তো বাজায় না, ছোট ভাই বেড়াদার বলে আমরা একটু ফুর্তি করব। খবরদার, আপনার বিয়ে উপলক্ষে এরকম গুনাহ যদি করেন, মানুষের কষ্ট হয়, ভলিউম হাই ভলিউম দিচ্ছেন, আপনি গান শুনছেন, হারাম কাজ করছেন, তো আল্লাহ লানত বিয়েতে হবে, বরকত হবে না, এটা খেয়াল রাখবেন।
2 নম্বর, তাহলে গুণামুক্ত বিয়ে করবেন এবং ওই যে অনুষ্ঠানের মধ্যে ছেলে মেয়ে বেপর্দা যেন না হয় খেয়াল রাখবেন। দ্বিতীয়ত, বিয়ের মোহর মেয়ের বাবারা কম ধরবেন, অতিরিক্ত মোহর ধরবেন না। বরকতমা বিয়ে হলো যেটাতে বিয়ের মোহর কম হয়। আর তৃতীয়ত, ছেলেরা যৌতুক নেবেন না, বরযাত্রী যাবেন না। কথা কি বুঝতে পারছেন? ছেলেরা কি করবেন না? ছেলেরা যৌতুক নিবেন না আর বরযাত্রী যাবেন না। মনে থাকবে ইনশাআল্লাহ। যুবকরা যারা বিয়ে শাদী করেন নাই, বলেন কারা কারা বরযাত্রী ছাড়া, বরযাত্রী বুঝেন? আগে বুঝে নেন, হাত পরে তোলেন। বরযাত্রী বুঝেন? মেয়ের বাপের বাড়িতে 200-300 মানুষ দরাদরি করে, দর কষাকষি করে, আমাদের 300 মানুষ খাওয়ান লাগবে, 200 মানুষ খাওয়ান লাগবে। ছি 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 ছি। এই ছোট লোকই করে যে যায়, 200-300 লোক খাইতে যায়। আহারে আল্লাহ, ফকিরও এরকম একসাথে যায় না। এই বরযাত্রী যেটাকে আপনারা নাম দিছেন, এটা আসলে বরযাত্রী। এটা কি যাত্রী? বিয়ে উপলক্ষে একটা খাওয়া হবে, সেটা কে খাওয়াবে? ছেলে পক্ষ খাওয়াবে। আজকাল ছেলে পক্ষের খবর না, মেয়ের বাপ খাওয়াবে। মেয়ের বাপ মেয়েটা জন্ম দিয়ে কি অপরাধ করছে? আপনার বাড়িতে খাট পালং দিতে হবে, আপনার টাকা হাওলাতের নাম দিয়ে যৌতুক দিতে হবে, আপনাকে মোটরসাইকেল কিনে দিতে হবে, আপনার মার গায়ে বাতাস দিতে হবে, আপনার শীতের পিঠা দিতে হবে, ফল দিতে হবে, আবার বরযাত্রী খাওয়াইতে হবে। আল্লাহর জমিনের সবচেয়ে বড় জুলুমগুলো যদি কয়েকটা থেকে আমাদের এই অঞ্চলে, এই দেশে, তাহলে তার ভিতরে একটা বড় জুলুম হলো এটা, যে মেয়ের বাবার উপর এই সমস্ত জিনিস আমরা আরোপ করে দিই। আবার বলে কি না, আমরা তো চাই নাই, ওনারা খুশি মনে দিচ্ছেন। আপনারা খুশি হয়ে যা দেন। নির্লজ্জ ডাকাতি। আল্লাহ আমাদের ডাকাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। যুবকরা যৌতুক বিয়ে করবেন তো, যৌতুক মুক্ত বিয়ে ইনশাআল্লাহ, এবং বরযাত্রী মুক্ত। যৌতুক মুক্ত বিয়ে করা সহজ, কিন্তু বরযাত্রী মুক্ত বিয়ে করা কঠিন। আলহামদুলিল্লাহ আমি বলতে পারি বরযাত্রী মুক্ত বিয়ে করেছি আমি। যুবকরা চেষ্টা করবেন না ইনশাআল্লাহ। আপনার 200 কেন 500 আত্মীয় খাওয়াইতে মনে চায়, আপনি খাওয়ান। আপনার আত্মীয় নিয়ে ওই মেয়ের বাপের উপরে ফালাবেন কেন? হ্যাঁ, মেয়ের বাপ তার ভাই বেরাদারকে খাওয়াচ্ছেন, সেটা তার ভিন্ন বিষয়। আপনার এখান থেকে 2-4 জন গেলে ভিন্ন বিষয়। আপনি আপনার শ্বশুর বাড়িতে গেছেন বিয়ে উপলক্ষে, আপনি গেছেন, আপনার বাপ গেছেন, আপনার চাচা গেছেন, দাদা গেছেন, 2-4-5 জন গেছেন, এটুক সহনীয়। কিন্তু আপনি 200 লোক নিয়ে যাচ্ছেন। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় গ্রামাঞ্চলে আরো বেশি, যে বার্গেনিং হয় না, আমাদের 500 লোক খাওয়াইতে হবে। পুরো এলাকার হাতে বুতে মানুষ ধরে ধরে আপনি খাওয়ালেন, লাভ কি? আল্লাহ তাআলা আমাদের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এটা রীতিমতো গুনাহ, এটা জুলুম। আরে ভাই, কোন ডাকাইতে তো এরকম নাই যে ঘোষণা দেয় যে আমরা আজকে 200 সন্ত্রাসী আসতেছি, তোমার বাড়িতে খাবো। শুনছেন? ডাকাইতে তো এরকম নাই রে ভাই। ডাকাইতে ডাকাতি করে, টাকা আছে দিয়ে দাও, নিয়ে যায়, শেষ কাহিনী। ডাকাইতে তো এরকম নাই যে বলে ঠিক আছে আমার ডাকাতির সিস্টেম হলো রমজান মাসে ইফতার পাঠাবা, কোরবানির সময় ছাগল পাঠাবা, গরুর রান পাঠাবা, কল্লা পাঠাবা, আর শীতের সময় পিঠা পাঠাবা, ফলের সময় ফলের সিজনে ফল পাঠাবা। এরকম সময় সময় সব সারা বছর পাঠাতে থাকবা। এরকম ডাকাত শুনছেন কোনোদিন? তাহলে এর চাইতে বড় ডাকাত হলো এই যৌতুকখোর। আমাদের নোয়াখালীতে এই যৌতুক মুক্ত ফ্যামিলি কয়টা আছে? ঠিক ঠিক তো বলতেছেন, আল্লাহ তাআলা বলতে পারে। এখন যদি আমি বলি যে দাঁড়ায় বলতে পারবেন কে যে আমার ফ্যামিলিতে আমি ছেলে বিয়ে করাইছি বা নিজে বিয়ে করছি, শ্বশুর বাড়ি থেকে আম কাঁঠাল এই সমস্ত কোনো কিছু তারা দিতে চাইলেও আমরা নেই নাই, আমরা ডিনাই করছি। আপনারা বরং শ্বশুর বাড়িকে দিবেন, কারণ বেচারারা একটা বাচ্চা মেয়ে জন্মের পর থেকে নিয়ে বড় করে আস্ত মেয়েটা উঠে আপনার বাড়িতে দিয়ে দিছে, আপনি গোটা একটা মেয়ে নিয়ে আসছেন। ওই শ্বশুর বেটারে ব্যাপারে এবং শাশুড়িরে সারা জীবন তাদের টাকা দিয়ে তো ঋণ শোধ করতে পারবেন না। এখন ছেলের বাপরা আবার বলবে হুজুর পোলাপান এমনি হোর বাড়ি বক্ত হয়ে গেছে, আবার এসব ওয়াজনি আরো টানবো এদিকে। মুরব্বীরা সেটা বলবেন। এই জন্য আবার যুবকদেরকে বলি, বাবারা খেয়াল ঠিক রাখিয়েন, আবার বেদিশা হয়ে যায়েন না। শ্বশুর বাড়ির প্রতি আপনার দায়িত্বশীল থাকবেন, যে তাদের প্রতি কোনো কিছু জুলুম করে আদায় করবেন না। এর মানে এই না যে আপনি বাপ মা থুয়া শ্বশুর বাড়িকে অগ্রাধিকার দিবেন, খবরদার, সেটা কিন্তু জায়েজ নাই। আপনার বোনের চাইতে আপনার শালিকা আপনার কাছে খুব আদরের, এটা জায়েজ নাই। আপনার বাবা মার চাইতে শ্বশুর শাশুড়ির প্রতি শ্রদ্ধা বেশি করেন, এটা জায়েজ। অনেক অমানুষ আছে বাপ মা চেনে না, শ্বশুর বাড়ির খুব বেশি কদর, আবার ভাই বোন চেনে না, শালা শালিকার কদর অনেক। এখন তো উল্টা ওয়াজ করা লাগে। শ্বশুর বাড়ি এটা আত্মীয়তার কত নম্বর শ্রেণীতে পড়ে জানেন? কেমনে? 2 নম্বর। আন্দাজ একটা মারি দিছে এতে। শ্বশুর বাড়ি এটা আত্মীয়তার সিরিয়ালে 3 নম্বর। আমি 3rd ক্লাস বললাম না, 3 নম্বর।
প্রথম শ্রেণীর আত্মীয় হলো বাপের দিককার আত্মীয়, বাপ, চাচা, দাদা, এরা ফুফু, এরা হলো প্রথম শ্রেণীর ভাই বোন, সন্তান সন্ততি, মা বাপ, ওনারা হলেন প্রথম শ্রেণীর আত্মীয়, অর্থাৎ যাদের প্রায়োরিটি সবচেয়ে বেশি। এরপরে হলো দ্বিতীয়, যারা আপনার সম্পদের ভাগ পাবে না কিন্তু আত্মীয়, রক্তের সম্পর্ক আছে, তারা কারা? মামা, নানা নানি, খালা, খালু না কিন্তু, খালু খালার স্বামী হিসাবে উনিও আত্মীয়, বাট ওটা আরো পরের, যেহেতু খালুর রক্ত আপনার শরীরে নাও থাকতে পারে, বরং আপনার শরীরে আপনার মামার রক্ত আছে, যেহেতু মায়ের রক্ত আছে, তবে একই রক্ত, তারা ভাই বোন, ওনারা হলেন এর পরের সিরিয়ালের। আর তৃতীয় সর্বশেষ সিরিয়ালের আত্মীয়, যাদের সাথে রক্তের কোনো সম্পর্ক হয়তো নাই, হতে পারে হয়তো নাই, কিন্তু চাচাতো বোন বিন করলে সেটা হতে পারে, সাধারণত তাদের সাথে রক্তের সম্পর্ক নাই, তাদের সাথে সম্পর্ক হলো বৈবাহিক সম্পর্ক, সেটাও আত্মীয়তা, কিন্তু এটা হলো শেষ প্রকারের আত্মীয়তা। আমাদের দেশে এবার সিস্টেম করেন, এবার আসেন আমরা আমাদের বাস্তবতাটা মিলে দেখবেন হুবহু উল্টাটা আছে। আমাদের দেশে এক নম্বরের আত্মীয় বলতে বোঝানো হয় হুরবাইয়ের আত্মীয় রে, ঠিক না বেঠিক? এক নম্বরের আত্মীয় কোনটা মনে করে মানুষ? শ্বশুর বাড়িটা। বাংলাদেশে কোন কোন এলাকায় আছে কুটুম। কুটুম শব্দের বাংলা অর্থ কি আমি যতটুকু জানি মেহমান, আমি যদি ভুল না জানি। কুটুম শব্দের অর্থ হলো অতিথি, মেহমান, তাই না? কিন্তু অনেক এলাকা আছে শ্যালককে, শ্যালককে অর্থাৎ শালা যেটাকে বলে আপনারা, এই শ্যালককে বলে, শ্যালক বা সম্বন্ধীকে বলে কুটুম। অনেক এলাকা আছে, মানে আত্মীয়, মানে অতিথি মানেই হলো শালা শালে, এছাড়া আবার অতিথি করতে কেউ হয়। তাহলে এক নম্বরের আত্মীয় বানায় রাখছি আমরা শ্বশুরবাড়ির লোকদেরকে, দুই নম্বরটা কোনটারে বানাইছি? মামুর বাড়িটা। আর তিন নম্বর থার্ড ক্লাস বানাইছি কোনটারে? নিজেরটা। খালু, সরি চাচা, ফুফু। ফুফুদের সাথে যোগাযোগ তো এখন এই যুগে তো একেবারে সোনার হরিণ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? খোঁজ খবর পর্যন্ত। হ্যাঁ, আবার অনেক ফুফুরা অনেক ভাতিজাদের প্রতি অত্যাচার করে, চান্স পাইলে। অনেক চাচারা ভাতিজাদের প্রতি অত্যাচার, সেটা ভিন্ন বিষয়, সে অত্যাচার করলে সে পাপী, আল্লাহর কাছে অপরাধী, ভিন্ন বিষয়। বাট আপনার দায়িত্ব হলো চাচাকে আপনি বাবার মতো সম্মান করবেন, শ্রদ্ধা করবেন, দোয়া করবেন, ভেজাল করবেন না, ঝগড়াঝাটি করবেন না, সম্পর্ক রক্ষা করবেন, হাদিয়া তোফা দিবেন, নিজের থেকে আপনি আপনার দায়িত্ব পালন করার চেষ্টা করবেন। উনি অন্যায় করলে উনি আল্লাহর কাছে জবাবদিহি করবেন। আল্লাহ আমাদের আত্মীয়তার হকগুলো আদায় করার তৌফিক দান করুন। আমার একটা প্রশ্ন, স্ত্রী কোনো ভুল করলে, ভুলের কথা না, সরি, সমাজে বাবা মারা গেলে বোনকে সঠিকভাবে জায়গা জমি দিতে চায় না ভাইরা, ইসলামের আলোকে জানতে চাই এ বিষয়ে। বাবা মারা গেলে বোনকে সম্পদ দিতে চায় না, এই প্রবণতা প্রায় বাংলাদেশের বেশিরভাগ পরিবারেই। শুধু বোন কেন, চান্স পাইলে দুর্বল ভাইদের হকটাও মেরে দিতে চায়, ঠিক কি ঠিক না বলেন? মনে রাখবেন, ইসলাম শুধুমাত্র নামাজ রোজা করার নাম না, ইসলাম শুধুমাত্র মুখে দাড়ি রাখার নাম না। এগুলো ইসলাম ঠিক আছে, কিন্তু একজন মুসলমান, খাঁটি মুসলমান হতে হলে ইবাদত যেমন তাকে ঠিকঠাক মতো করতে হবে, মা বাবার সম্পদের বন্টনটাও সঠিকভাবে করতে। সম্পদের বন্টন সঠিকভাবে করবেন না, এদিকে আপনি বিশাল বড় হাজি সাহেব, গাজী সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, ওয়াইজ সাহেব, বক্তা সাহেব, হাফেজ সাহেব, বহু সাহেব হয়ে গেছেন, আল্লাহর খাতে আপনি ভালো মুসলমান হতে পারবেন। আমাদের দেশে বেশিরভাগ পরিবারেই এই জুলুমটা করা হয়, আমাদের এই অঞ্চলে আরো বেশি, এই অঞ্চলে আরো বেশি। এই জুলুমটা করার জন্য ইবলিস কিছু যুক্তি দিছে আমাদের হাতে। যেমন একটা যুক্তি হলো, ইবলিস বলে বোনদেরকে তো বিয়ে শাদী করতে টাকা পয়সা খরচ করে বাপে বিয়ে দিছে, তাহলে আবার তাদের জমি জমা দিতে হবে কেন? এই কুবুদ্ধি শয়তান দেয় কি দেয় না? বোনকে বিয়ে দেওয়া, আপনার বোনকে বিয়ে দেওয়া আপনার বাপের দায়িত্ব, তার জন্য যা লাগবে এটা উনি করবে, এটা তার দায়িত্ব আদায় করছেন উনি। আপনার বাবা মারা গেলে বড় ভাই হিসাবে এটা আপনার দায়িত্ব, সেটা আপনি পালন করছেন। এই জন্য তার সম্পদ থেকে কাটাকাটি করতে পারবেন। সম্পদ থেকে যদি কাটাকাটি করেন তাহলে আপনি বাবার ভাই হইলেন কি? তাহলে তার সম্পদ দিয়ে তারা বিয়ে দিলেন, আপনি কি করলেন? কথা বুঝেন নাই? অতএব এই সমস্ত ঠুনকা অজুহাত দিবেন না। আবার আরেকটা অজুহাত দেয় যে আমরা বাপ মারে খাওয়াই, বুড়া বয়সে তাদের সব খরচ খরচা চালাইছি, অতএব জমি জমা সব আমরা পাবো, বোনরা কেন পাবে? এই কুবুদ্ধি শয়তান দেয় কি দেয় না? এটার জবাব হলো, মা বাবা যদি ভরণ পোষণ তাদের নিজেরটা নিজেরা বহন করতে অপারগ হন, তাদের কামাই রোজগার নাই, তারা নিজেদের টাকায় চলার মতো ইনকাম নাই, সেরকম সম্পদ নাই,
তাহলে সেক্ষেত্রে সন্তানদের উপরে ফরজ কর্তব্য হয় মা বাপের ভরণ পোষণ দেওয়া। অতএব আপনি আপনার কর্তব্য পালন করছেন, তার বিনিময়ে যদি বাপের জমি নেন তাহলে আপনি কর্তব্য কি পালন করলেন? আমার কথা বুঝেন নাই? তবে এই কর্তব্যটা শুধু ছেলেদের না, এটা মেয়েদেরও। মেয়েরা যদি তারা স্বামীর কাছ থেকে মোহর পায়, হাদিয়া পায়, তোহফা পায়, যেভাবে হোক তাদের নিজস্ব উপায় উপার্জন যদি থাকে, সেটা দিয়ে তারা মা বাবা যদি অসহায় হয়, ভাইদের যেরকম কর্তব্য আছে তাদেরও কর্তব্য আছে। কিন্তু যদি তারা তাদের কর্তব্য আদায় অবহেলা করে, তার জন্য তারা আল্লাহর কাছে জবাবদিহি করবে। কিন্তু বাপমার সম্পদে তাদের হক বঞ্চিত নষ্ট করা যাবে। কথা কি বুঝাতে পারছি ভাইরা আমার? এরকম মানুষ আমি খুব কম খুঁজে পাই, যে মানুষটা দাঁড়িয়ে বলতে পারে যে আমি আমার বাবা আমার মায়ের মৃত্যুর পর তাদের সম্পদে বোনদের যা যা অংশ ছিল আমি পাই পাই করে হিসাব করে তাদেরটা জমি জমা ভাগ যোগ তাদেরকে বুঝাই দিছি। জমি তারা নিতে চায় না হয়তো, তাহলে জমির মূল্য দিয়ে দিছি, কিন্তু আমি তাদের হক বুঝাই দিছি। এরকম মানুষ পাওয়া যায় না খুব বেশি। এই মজলিসে আসেননি দু চারজন? ওই এক ভাই আছে, দিছেননি বন্যার হিসাব? দাঁড়ান দেখি। আলেম মানুষ মনে হয়। আরে আলেমরা তো দিবেই ইনশাআল্লাহ, আপনারা তো জাতির শ্রেষ্ঠ সন্তান, আপনাদের কথা তো ভিন্ন ভাই। আমি সাদা, তারপরও আপনি বলেন একটু কি করেছেন আপনি বলেন তো। একখানা সামনে হেতেনটা আইতেন দেন, জায়গা করে দেন না যুবকরা, হেতেনটা আইতেন দেন। নাই আপনি এত বড় মজলিসে একাই হাত তুলছেন, আপনার গল্পটা আমরা শুনতে চাই। কি বলেন, শুনতে চান কিনা ভাই? বলেন, আপনি কোন মসজিদের দায়িত্বে আছেন ভাই? কোথায়? মাশাআল্লাহ। বলেন তো আপনি কিভাবে বাবা মার সম্পদে ভাই বোনের হক দিচ্ছেন? মারা গেছেন কি আপনার মা? আল্লাহ ওনার প্রতি রহমত নাজিল করুন। হ্যাঁ, ওনার যে সম্পদ ছিল সেগুলো কিভাবে ভাগ করছেন? আচ্ছা, 4 বোনকে তাদের হক দিছেন কোরআন বর্ণনা অনুযায়ী। মায়ের জমি জমা ছিল, কেমনে জমি দিছেন? দলিল করে দিয়ে দিছেন, বোনরা বুঝে নিছে। 10 গড়িয়ার মানুষ আপনি তো, আশেপাশে মানুষ নিশ্চয়ই আছে, আপনার এলাকার কেউ আসেনি আর? মাশাআল্লাহ। তাহলে এই ভাই তার মা মারা যাওয়ার পর মায়ের সম্পদ, তার 4 বোন 2 ভাই, তারা সব বোনদেরকে ভাইদেরকে বাবার সবার যার যতটুকু ভাবে বুঝাই দিচ্ছেন, এমনকি দলিল করে বোনদেরকে লিখে দিচ্ছেন। মাশাআল্লাহ, আপনাকে তো আমি স্যালুট করতে চাই। আপনি একটু সামনে আসেন। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের ভাইয়ের মতো মানুষ আমাদের সমাজটা ভরে দিন, বলুন আমিন। আমরা সবাই আমাদের মা বাবার সম্পদে ভাই বোনদের হক বুঝাই দিব তো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আপনি আলেম মানুষ, তারপর আপনাকে আমি একটা কিতাব উপহার দেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রজ্ঞা এবং বুদ্ধিমত্তার গল্প, প্রজ্ঞায় যার উজ্জ্বলা জগৎ, সুন্দর একটা বই। মাশাআল্লাহ, এটা আপনাকে হাদিয়া। ফুফুদের সম্পদ আমরা বুঝিয়ে দিয়েছি 3 বছর আগে। মাশাআল্লাহ, এটা তো আরো সুন্দর কথা, ফুফুদেরটাও বুঝাই দিয়েছেন। তো এটা আপনার চাচাতো ভাইরা ঝামেলা করে নাই? সবাই রাজি ছিল? ফুফু কয়জন আল্লাহর আপনার দিছে? 2 ফুফু, ফুফু মারা গেছে, আমার 6 ছেলে আছে, আর ফুফু আমেরিকাতে আছে সবাই। তাদেরকে দিয়ে দিছেন? তারা কি জোর করে আদায় করছেন, আপনারা এমনি দিয়ে দিছেন? এমনিতেই দিয়ে দিছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই কোন মাদ্রাসায় পড়াশোনা করছেন? জামিয়া জিন্নান করছি, নহলে জামা ইসলামিয়া দাওরা ফারাই, মেশকাত দিছি, আবার সরকারি থেকে কামিল পাস। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের এই ভাই, আপনি একটু ওদিক ফিরেন, আমাদের ভাইরা আপনাকে একটু দেখুক। আল্লাহ তাআলা আমাদের এই ভাইয়ের মতো মানুষ দিয়ে সমাজটা ভরে দিন, বলুন আমিন। আপনারা মনে করবেন উনি হুজুর মানুষ, হুজুর দিবে, সব হুজুররাও দেয় না, সব হুজুররাও দেয় না। অতএব এরকম আদর্শ সন্তান আমাদের দরকার আছে না নাই? জাযাকাল্লাহ খাইর। ভাইকে বসতে দেন ভাই, বসেন, এখানে বসেন আপনি। জাযাকুমুল্লাহ খাইর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাইরা আমার, ভালো করে শুনে রাখেন, বাবা মার সম্পদে দুর্বল ভাইদের হক মেরে দিবেন, বোনদের হক দিবেন না। বা আপনার দাদা মুরব্বীরা অনেক সময় অনেক ভুলভাল করে গেছে, মেয়েদেরকে দেয় নাই, বলে যে তোরা দায় দাবি রাখিস না। আমাদের এই অঞ্চলে একটা জাল হাদিস প্রচলিত আছে, সেটা হলো বলে যে বাপের বাড়ির সম্পদ মেয়েরা নিলে নোয়াখাইলা বাসা কয় হেতাগো হয় না। শুনছেননি আপনারা এই কথা?
বাবার বাড়ির সম্পদ মেয়েরা নিলে বলে কি হয় না? হয় না। শুদ্ধ বাংলা বলে সয় না, মানে তাদের এটা ভালো শুট করে না তাদের সাথে। এইরকম একটা বাটপারি মার্কা হাদিস যে কোন আল্লাহর বান্দা তৈরি করছে আল্লাহ জানে। যে জাল হাদিসের তো একটা ধরন থাকে, এইরকম একটা বাটপারি মার্কা জাল হাদিস। বাটপারি মার্কা এই জন্য বললাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা কথা বলছে, সেটা তো একটা বিষয় আছে, আবার বাটপারিমূলক ভাবে সেটা কিভাবে? ওই যে ভাইরা বোনদের হক মারার জন্য হাদিস দিয়া হক মারা, এই হাদিস তো কোথাও নাই, মিথ্যা কথা নবীজির নামে। বাবা মার সম্পদ, একই সম্পদ, ছেলে নিলে তারে সইবে কিন্তু মেয়ে নিলে তারে সইবে না, এর চাইতে বড় অবিচার আর কি হতে পারে? আমি ছোটবেলায় এক মাদ্রাসায় পড়েছি, আমার জীবনে প্রথম মাদ্রাসা, এলাকার নাম বলবো না। সেই মাদ্রাসার প্রতিষ্ঠাতা অনেক পয়সাওয়ালা, সে আমরা ছোটবেলা থেকে শুনতেছি পয়সাওয়ালা, এখনো নাম করা, নোয়াখালীর মধ্যে নাম করা কয়েকজনের একজন, আমি নাম বলবো না। ওনার অনেক ছেলে আছে এবং অনেক ছেলে আলেমও আছে। বোনদের হক দেয় নাই, ওই বোন আমার অফিসে যায় হাজির কিছুদিন আগে, বড় ছেলে, ছেলেকে নিয়ে হাজির, পরিচয় দিলেন অমুক মাদ্রাসার প্রতিষ্ঠাতার মেয়ে। আমি বললাম সাথে সাথে আসতে দাও, আমি মাদ্রাসা পড়ালেখা করেছি, জীবনের পড়ালেখা শুরু আমার এখান থেকে। তো আনলাম, বললাম বোন বলেন কি খেদমত করে? বলে হুজুর এই অবস্থা, আপনি আমাদের মাদ্রাসায় পড়ছেন, আমরা জানি, আমার আব্বারে আপনি চিনেন, এই হলো কাহিনী। আমার ভাইরা বুঝায়া সব সম্পদ নিয়ে যাচ্ছে, আমাদেরকে লামসাম কোনো রকম দিয়ে বলে তোরা খুশি থাক, আর দাবি করিস না। মুরব্বীরা এরকম অনেক ভুল করে, কি করে না? মুরব্বীরা যদি ভুল করে ওইটা আমাদের সংশোধন করতে হবে। ধরুন আপনার ফুফুদের হক আপনার দাদা দেয় নাই, তাহলে আপনাকে দিতে হবে। এখন আপনি বলবেন সব তো আমার দায়িত্বে নাই, কিছু আমার চাচাতো ভাইরা নিছে, অন্য চাচা জাডারা নিছে, তো যারা নিছে তাদেরকে বুঝাবেন, তারা যদি দেয় ভালো, না দিলে আপনার ভাগে যতটুকু তার আছে ততটুকু তাদেরকে বুঝাই দিবেন। নাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়াতে জালিম সম্পদ আত্মসাৎকারী হিসাবে উঠবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি 1 বিঘা সম্পদ অন্যায়ভাবে কারোরটা দখল করে রাখে, ভোগ করে, আত্মসাৎ করে, জুলুম করে, 7 ভাগ জমিনকে আল্লাহ তাআলা তার গলায় ঝুলিয়ে দিয়ে, দোষিয়ে দিয়ে তাকে শাস্তি দিবেন যে কত জমিন খাতি বারস খা। অতএব হারাম ছাড়বেন তো ইনশাআল্লাহ। অনেক মানুষ আছেন সুদ খান না, অনেক মানুষ আছেন ঘুষ খান না, অনেক মানুষ আছেন ডাকাতি করেন না, অনেক মানুষ আছেন চুরি ছিনতাই করেন না, কিন্তু এই 2 নাম্বার এটা করেন। বোনদের হক দেন না, ফুফুদের হক দেন না, দুর্বল ভাইদেরকে হক দেন না, ভাই মারা গেছে ভাতিজাদের হক দেন না, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অন্যায় কাজ থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুন। আমরা যারা নিয়ত করছি যে আল্লাহ তাআলা আমাদের বাবা মাকে দুনিয়া থেকে নিয়ে গেলে বাবা মার সম্পদ যাই থাকুক, বোনদের যতটুকুই হোক ভাগ করে ওদেরকে দিয়ে দিব, এরকম নিয়ত যারা করছেন হাত তোলেন। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সমাজ থেকে বিলুপ্ত হয় ফরজকে পুনর্জীবিত করব আমরা ইনশাআল্লাহ। চেষ্টা করবেন তো সবাই? ভাইরা আমার, খুব ভয়াবহ একটা বিষয় কিন্তু মানুষের সম্পদ, মানুষের হক। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। ভাইরা আমার, মেয়েরা নিতে চায় না, আমার দেশে মেয়েরা নিতে চায় না। বেশিরভাগ ফ্যামিলিতে অবস্থা আমি জানি, ফাঁক ফোকর সব আমার জানা আছে রে ভাই, কম বেশি। মেয়েদেরকে যদি ডাইকা বলেন বোন এখন হুজুরের ওয়াজ শুনি, আল্লাহ কোরআনে হক সম্পর্কে, সম্পদে পরিত্যক্ত সম্পদের হক বন্টন সম্পর্কে আল্লাহ বিস্তারিত আলোচনা করে শেষে বলেছেন ফরিদাতাম মিনাল্লাহ, এই সম্পদের বন্টন অমুকে এতটুকু পাবে, ভাই এতটুকু, বোন এতটুকু, এই যে ভাগটা করেছে আল্লাহ বলেছেন এটা আল্লাহর নির্ধারণ। কার নির্ধারণ? আল্লাহর নির্ধারণ। এটা যেন হেরফের না হয়। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সবচেয়ে বড় আয়াত কোনটা জানেন? কোরআনে কারীমের সবচেয়ে বড় আয়াত কোনটা? কি বিষয়ে আয়াত? এই বিষয়ে, যে বিষয়ে এতক্ষণ কথা বললাম। মনে রাখবেন, কোরআনে আল্লাহ তাআলা অনেক কথা বলার জন্য ছোট ছোট আয়াত ব্যবহার করেছেন, কিন্তু মানুষের সম্পদে মারা যাওয়ার পরে তার সন্তান সন্ততি আত্মীয় স্বজনদের রক্ত সম্পর্কে আত্মীয় স্বজনদের যে হক আছে, এই মিরাজ সম্পর্কিত পরিত্যক্ত সম্পদের বন্টন সম্পর্কিত বিধিবিধান বলতে গিয়ে আল্লাহ তাআলা কোরআনের সবচেয়ে বড় আয়াত নাযিল করছে। সবচেয়ে বড়, যেই কথা বলে শেষ করার ছাড়া আল্লাহ তাআলা ফুল স্টপ দেন নাই, একদম শুরু থেকে শেষ পর্যন্ত বলে শেষ করে তারপরে ফুল স্টপ দিয়েছেন। এত গুরুত্বপূর্ণ বিষয় মানুষের সম্পদ এভাবে সুষ্ঠুভাবে সঠিকভাবে বন্টন করা। বাংলাদেশে যত জমিন আছে, যারা জমিনের দলিল ঘাটাঘাটি করছেন, আপনারা অনুগ্রহ করে একটু খেয়াল করে দেখিয়েন তো,
কয়টা জমির দলিলে মালিক হিসেবে মেয়েদের নাম আছে দেখেন? খুব কম। তার মানে কি মেয়েদের অধিকার দেওয়া হয় নাই। তো যেটা বলতেছিলাম, এটা দিতে গিয়ে আপনি যখন বোনদেরকে ডাকবেন যে ঠিক আছে বাবা তো দুনিয়া থেকে চলে গেছে, এখন ওনার জমি জমা সহায় সম্পদ যাই আছে, প্রথম কাজ হলো সেখান থেকে ওনার দেনা পরিশোধ করা, যদি দেনা থাকে ওইটা হলো 1 নম্বরে। বন্টন পরে, দেনা হলো বন্টন। ওনার দেনা দিয়া যদি থাকে তাহলে বন্টন, দেনাটা না দেওয়ার পরে এটা থাকলো আলহামদুলিল্লাহ। তারপর ওনার ওসিয়ত যদি থাকে তাহলে 1/3 মধ্যে ওসিয়ত কার্যকর হবে। তারপরে যদি কিছু থাকে দাফন কাফনে খরচ টরচ যাওয়ার পরে আবার ওই কুলখানি 40 খরচ করতে পারবেন না, ওটা জায়েজ হবে না, ওনার টাকা থেকে ওটা করতে পারবেন না। এরপরে যেটা থাকবে, এবার বোনদেরকে ডাকি যদি বলেন বোন এখন কোরআনে বর্ণনা অনুযায়ী কোন একজন আলেমের কাছ থেকে ফারায়েজ জান লিখে এনে, বন্টন নামা লিখে এনে এবার সে অনুযায়ী বোনদেরকে যদি দিতে অফার করেন, আমার দেশে বেশিরভাগ মেয়েরা কি বলবে বলেন তো? না না, লাগতো না। কেন লাগবে না বলে? বলে যে ভাই আমি খুশি আছি, লাগবে না, আরে আপনি বলছেন এটাতে আমি খুশি, থাক লাগবে না। কেন বলে মেয়েরা? টাকা আবার কার না লাগে, জমি জমা সম্পদ আবার কার না লাগে, কিন্তু মেয়েরা নিতে চায় না আমাদের দেশে। কেন নিতে চায় না বলেন তো? কারণ হলো যেখানে নিজের নারী পোতা আছে, বাবার ভিটা, বাবা মার স্মৃতি, পরের সংসার, পরের ঘরে থাকে, স্বামীর সংসার করে, একটু বাবা মার ভিটাতে একটু আসবে তাদের মনে চায়। যদি এখান থেকে ভাগযোগ নিয়ে যায় তাহলে ভাইরা তো আর পরিচয় দিবে না, ঠিক না বেঠিক? এই কারণে বেশিরভাগ মেয়েরা নিতে, যদি মুসলমান হয়ে থাকেন, বাপের ভূত মায়ের ভূত বাঘের বাচ্চা যদি হয়ে থাকেন, সাহসী মানুষ যদি হয়ে থাকেন, মুত্তাকি যদি হয়ে থাকেন, বোনদেরকে বলে দিবেন বোন আমি সেই ভাই না, মানুষ হিসাবে দোষগুণ যাই থাকুক না কেন, তোমরা আমাদের বোন, আমরা তোমাদের ভাই, আমাদের একের সাথে অন্য রক্তের সম্পর্ক, তোমার রক্ত আমার শরীরে, আমার রক্ত তোমার শরীরে, আমরা এক মায়ের সন্তান। অতএব এই বিটা তোমাদের, এই ভাই তোমাদের, সারা জীবন তোমরা এখানে আসবা, তোমাদের ছেলে মেয়েরা আসবে নানা বাড়িতে, আমরা সারা জীবন সাধ্য অনুযায়ী তোমাদের মেহমানদারি করার চেষ্টা করব। আবার আমরাও তোমাদের খোঁজ খবর নেব। এখান থেকে সম্পদের ভাগ নিলে আর তোমাদের কোনো খোঁজ খবর নেব না, আর ভাই বোনের সম্পর্ক থাকবে না। এই অমানুষ মার্কা কাজ আমি করব না। রক্তের সম্পর্ককে আল্লাহ তাআলা রক্ষা করতে আমাকে ফরজ নির্দেশ করেছেন, বিধায় আমি সেটা করবই করব। ওইটা নিয়ে তুমি টেনশন করিও না, তুমি তোমার ভাগযোগ নাও। এরপরও যদি কোনো বোনকে আল্লাহ তাআলা অনেক দিছে, লাখ লাখ কোটি কোটি আছে, বাইরা গরিব, তারপরে বোন বলছে ঠিক আছে আল্লাহ তো আমাকে অনেক দিছে, যা এটা তোদেরকে দিয়ে দিছি বা আপনাদেরকে দিয়ে দিছি, এটা যদি মন ছেড়ে দেয় তাহলে সেক্ষেত্রে ভাইয়ের জন্য হালাল হবে। কথা কি বুঝাতে পারছি? অনেক মুরব্বীরা কি করে জানেন? জীবদ্দশায় বেজাল ভাঙি যায়। মুরব্বীরা একটা মাইরও নিচে পড়বে না কিয়ামতের ময়দানে, ভালো করে শুনে রাখেন। জীবদ্দশা অনেক মুরব্বীরা করে কি, ছেলেদেরকে ডাক দেয়, মেয়েদেরকে ডাক দেয়, দেখো এখন আমি তো কখন দুনিয়া থেকে চলে যাই, তোমাদের মেয়েদেরকে অনেক টাকা পয়সা খরচ করে বিয়ে দিছি, অনেক কিছু দিছি, হাজুসিস দিছি তোমাদেরকে, তো তোমরা দাবি টাবি করিও না, এখান থেকে আর কি নিবা, ভাগ করলে কি নিলে কি থাকবো, তোমরা ছাড়ি দাও। তো বাপে যদি এরকম বলে, মায়ে যদি এরকম বলে, মেয়েরা বেচারীরা শরমে পড়ে কি বলে, থাক আব্বা, আরে বাপ জীবদ্দশা কেমনে বলে না আমার লাগবে, এটা কিভাবে বলে? বাধ্য হয়ে মেয়েরা বলে না। এরকম সিনক্রিট আমাদের দেশে করে কি করে না মুরব্বীরা ভালো করে শুনে রাখেন। ওই লম্বা দাড়ি আর 5 ওয়াক্ত নামাজ শুধুমাত্র এটা আপনাকে জান্নাতে যেতে সাহায্য করবে না। আল্লাহর বিধান অনুযায়ী যদি আপনার সম্পদ সন্তানদের মধ্যে বন্টনের ক্ষেত্রে আপনি বাধা সৃষ্টি করেন, বেইনসাফি করেন এবং মেয়েদেরকে যদি হক নষ্ট করে দিয়ে যান, তো মনে রাখবেন কিয়ামতের দিন আপনাকে আল্লাহর কাছে প্রতিটা পয়সার জন্য জবাবদিহি করা লাগবে। আল্লাহ আমাদের মুরব্বীদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। চেষ্টা করবেন তো সবাই ইনশাআল্লাহ। ভাইরা আমার, সুবহানাল্লাহ, 12টা 20 বেজে গেছে, আমার তো নোটিশ কিছু দিলেন না আপনারা। ভাই প্রশ্ন তো আমার হাতে আরো অনেক আছে, আমি সেই দুপুরের আগে খাইছি, এখনো পর্যন্ত আর কিচ্ছু খাইতে পারি নাই, সময়ই পাই নাই, প্রচন্ড ক্ষুধার্ত, এবং এই অবস্থায় আমি ফজর পর্যন্ত চালাতে পারবো ইনশাআল্লাহ, আমার কোনো অসুবিধা নেই। আমি 2 4 5 7 ঘন্টা 8 ঘন্টা একসাথে কথা বলতে পারি, আমার কোনো, যেহেতু আমার চিল্লে আওয়াজ করা লাগে না, আমার কোনো অসুবিধা হয় না। কিন্তু আমাদের আগামীকাল ফজরের নামাজ জুমার দিন জামাতের সাথে পড়া লাগবে কি লাগবে না? অতএব ওয়াজ করতে করতে যদি 3টা বাজায় দেই, 3টা পরে যায় ঘুমান, ফজর নামাজ পড়া সোজা হবে না কঠিন হবে? তাহলে এই ফজর নামাজটা যাতে আমরা পড়তে পারি সেজন্য আজকে এখানে শেষ করি, কি বলেন? সবাই আমরা যা শুনলাম আমল করবো তো ইনশাআল্লাহ? সবাই নিয়ত করতেছেন তো ইনশাআল্লাহ?
আল্লাহ আপনি আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ এই মাহফিলের জন্য যারা টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, পরিশ্রম করেছেন, বুদ্ধি দিয়েছেন, আল্লাহ আপনি তাদের সবাইকে উত্তম বিনিময় দান করুন, বলুন আমিন। বিশেষ করে যেই মাদ্রাসার তরফ থেকে মাহফিলের আয়োজন করা হলো, আল্লাহ এই হাফিজি মাদ্রাসাটাকে আপনি কবুল এবং মঞ্জুর করুন। এই মাদ্রাসার ছাত্রদেরকে আপনি আলেম দ্বীন দাঈ আল্লাহ হিসাবে কবুল করুন। মাদ্রাসার যত প্রয়োজন আছে, জরুরত আছে, টাকা পয়সার এবং অন্য সব কিছুর আল্লাহ আপনি গায়েব থেকে পূরণ করে দেন, বলুন আমিন। এবং অত্র এলাকার মুরব্বীদের ছায়াকে আল্লাহ তাআলা আমাদের উপরে দীর্ঘায়িত করুন, এবং যে সমস্ত কথা শুনলাম, জানলাম, বুঝলাম, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। এটা উত্তর দেওয়া লাগবে, পরে দিই না এখন দিতে হবে? থাক। আচ্ছা, চেয়ারম্যান, আপনি কি এলাকার চেয়ারম্যান নেই? জি। সুবহানাল্লাহ। চেয়ারম্যান সাহেব চিনি আমি আগে থেকে, আরেক মাহফিলে ভাই আসছিলেন, মাশাআল্লাহ। চেয়ারম্যান সাহেবের রিকোয়েস্ট, বর্তমান সময় মহারণা অনেক বেশি পরিমাণ ধরে, 3-এর 1 উসুল দিয়ে কাবিন করা হয়, কিন্তু এটা না করে সামর্থ্য অনুযায়ী যদি 5 লাখ হয়, সেটা নগদ মেয়েকে বা তার গার্ডিয়ানকে দিয়ে দিতে যায়। এখন তার গার্ডিয়ান যদি না মানে, তাহলে কি করণীয়? প্রথম কথা হলো, মোহর এটা গার্ডিয়ানের হক না, এটা মেয়ের হক। এটা মেয়েকে দিবেন, মেয়ে গার্ডিয়ানকে দেখ, যাকে দেখ তার খুশি। দ্বিতীয় কথা হলো, মোহর যেটা ধরবেন, এখান থেকে যেটা উসুল করবেন, ভালো করে শুনে রাখেন, এই ভেজালটা বেশিরভাগ বিয়েতে হয়। 2 নাম্বারই ছাড়া বিয়ে এই যুগে পাওয়া খুব কঠিন হয়। আর যুবক, বিয়ে করবা জীবনে একটা সলিড বিয়ে করো ভাই, ভেজাল কেন করো? শুনে রাখেন যুবকরা, মহর ধরছেন 5 লাখ, বাজার সদাই করে আনছেন, আলতা সোনো এটা সেটা বাজার করে আনছেন 50,000 টাকার। আয়না এবার কাজী যখন লিখতেছে, বলতেছেন যে লেখেন মোহর। কাজী সাহেব বলছে মোহর কত দিচ্ছেন? বলে 5 লাখ। বলে উসুল আসেনি? বলে উসুল আছে। কত? কয়? আচ্ছা 1.5 লাখ। আন্দাজে বাজার করছে কয় টাকা? 50,000 টাকা। উসুল লিখতেছে কত? আবার বিয়ে করে বউর জন্য একটা শাড়ি নিয়ে আসছে, ওইটাও ধরছে হিসাবের মধ্যে। ছোট লোকের তো একটা সীমা থাকে, এগুলা করবেন না। হ্যাঁ, আপনি মোটা অঙ্কের স্বর্ণ টর্ণ দিচ্ছেন, অনেক ভারী জিনিসপত্র দিচ্ছেন, ঠিক আছে, সেগুলো যদি ন্যায্য কিনে থাকেন, ওইটা আপনি লেখেন যে এত টাকার এগুলা কেনা হয়েছে, যেটা কেনা হয়েছে এটা বলেন, তাহলে সেটা জায়েজ হবে, মহর থেকে এটা বাদ দিলেন। কিন্তু বেশিরভাগ বিয়েতে আমি যেটা জানি যে মিথ্যামিথ্যি বলা হয়, ছেলে মেয়ে পক্ষ এটা নিয়ে আর বাড়াবাড়ি করতে যায় না বিয়ের মজলিসে। তো এগুলো কিন্তু নাজায়েজ এবং গুনাহের কথা। মহরের ক্ষেত্রে এই সমস্ত ধানাপনা আমরা করবো না, ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। বা আমরা মজলিস থেকে